ভালো পারফর্ম করছে এই অঞ্চলের এবং এখন স্বেচ্ছাসেবক দলের নেতা তিনি রেফারির দায়িত্ব পালন করছেন। আশা করি নিরপেক্ষতার চূড়ান্ত পর্যায়ে তিনি দেখাবেন এবং আজকের এই অনুষ্ঠানে উপস্থিত এই ইউনিয়নের সভাপতি জনাব আব্দুল হাই, সাফায়েত হোসেন সদস্য সচিব, আমাদের প্রিয় নেতৃবৃন্দ ফরিদ আহমেদ, আলমগীর কবির মান্নু, মুস্কান হাফিজ, বিশেষ করে দুজন যুবক কি হচ্ছে কেউ জিতেছে, কেউ হয়তো জিতেছে, জুয়েল ভালো বলতে পারবে, কেউ হয়তো জিতেছে, কারা জিতেছে। হ্যাঁ, আনন্দ করবেন, অবশ্যই আনন্দ করবেন। হবে না? হ্যাঁ, কি আরে বাবা, কলারন তো এমনি কি, কলারন তো এমনি কি। তো আমরা দ্রুত হাজারের আগে কলারন কিনকে আমরা সবাই মিলে, দর্শকরা সবাই মিলে কলারনের একটু তালি দেয় জোরে, এবং যারা বিজিত হয়েছে, যারা ঠকেছে তাদের জন্য তালি, আরে মাঠে আসার জন্য তালি। আমরা তো কিশোর গ্যাং চাই না, চাই আওয়ামী লীগ যে কিশোর গ্যাং করেছে আমরা তা চাই। যদি না চাই, আপনার সন্তানকে মাঠে আনার কোনো বিকল্প না। আমাদের নেতা জিয়াউর রহমান, ঠিক কিনা? আমাদের নেতা তারেক রহমান, আমাদের নেতা, আমাদের ছোট ভাই, যিনি বাংলাদেশের ক্রিকেট অঙ্গন, ফুটবল অঙ্গন নিজেকে ফিরিয়ে দিয়েছে, ওই আওয়ামী শাসন তাকে বাঁচতে দেয়নি। বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরফাত রহমান ফখর নামে আমরা সারা বাংলাদেশে ক্রীড়া অনুষ্ঠান করে কিশোর গ্যাংকে মাঠে ফিরিয়ে এনে তাদের সংশোধন করবো, ঠিক কিনা? আপনার সন্তানকে মাঠে পাঠাবেন, আরে ধরে বলেন পাঠাবেন না? মোবাইলে থাকবে সারাদিন, কোনটা মোবাইলে সারাদিন থাকবে না, মাঠে আসতে হবে, খেলাধুলার মধ্যে থাকতে হবে। আমি যেমন আমার 60 বছরের বয়স, আমরা ছোটবেলায় কি করেছি? শিশু সংগঠন করেছি, অর্থাৎ লেফট রাইট করেছি। এই সময়টা আমাদের শিশু সংগঠন করার কথা। তারপর আমরা ব্রাদার্সের সাথে ব্রাদার্স ইউনিয়নে ফুটবল খেলেছি, হাত পায়ে ব্যথা পেয়েছি, গ্রামে গ্রামে খেপ খেলতে গেছি, ঠকেছি, জিতেছি, অনেক সময় টিমে নেয় না, তারপরও গ্রামের পর গ্রামে হেঁটে গিয়েছি আমাদের যে ভালো প্লেয়ারদের সাথে। এই যে মস্তিষ্ক সেইখানে যাওয়া, তারপর আমরা সবাই মিলে কোরাস গান গাইছি, গান শিখেছি। এই সাহিত্যিক এবং ক্রিয়া যতক্ষণ পর্যন্ত আমাদের ছেলেদের ফিরিয়ে না আনা যাবে, ততক্ষণ পর্যন্ত ওই ডলাডলি, ওই যে পাতা ডলে পাতা, ওই পাতা ডলা বন্ধ হবে না। কারণ আওয়ামী লীগ টাকা দিয়ে গেছে, এখনো যুবলীগ দূরে বসে টাকা পাঠায় আমার সন্তান যাতে বিপদে যায়, ঠিক কিনা? আর আমরা বলেছি 5 তারিখে আমাদের সন্তানের রক্তের উপর দাঁড়িয়ে যে বাংলাদেশ বিনির্মাণ হয়েছে, যে 1600-1700 মানুষ শহীদ হয়েছে, আমাদের সন্তানরা শহীদ হয়েছে, এই প্রজন্মের কথা আমরা এই প্রজন্মেরকে মাঠে নিয়ে আসবো, মূল ধারায় নিয়ে আসবো, ঠিক আছে? আমি লক্ষ্মীত নয়, আসুন, এই শুধু মোজা পরে খেলানো হবে না, নিয়মিত প্র্যাকটিস করতে হবে, নিয়মিত ক্যাম্পেইন করতে হবে এবং বিশ্বমানের খেলা, আন্তর্জাতিক মেলার খেলা এই কলারন, এই চণ্ডীপুর, এই অঞ্চল থেকে বিগত দিনে ছিল। আমার বন্ধু দদুল টদুলেরা ছিল, খেলতো, সেই সমস্ত ইতিহাস আমরা এখানেও খেপ খেলতে এসেছি, এই অঞ্চলেও এসেছি। একদিন বসে সেই কাদা, মানে শিশুবাইয়ের বানানো যে রাস্তা, কাদা রাস্তা, সেই রাস্তায় হেঁটে হেঁটে আমরা এসে ফুটবলের এই সমস্ত অঞ্চলে এসেছি। অতএব আপনারা সমস্ত সন্তানদের বই এবং ক্রীড়ায় ফিরিয়ে আনুন, নাহলে বাংলাদেশের নতুন প্রজন্ম শুধু রক্ত দিয়েই শেষ হবে,
সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করা যাবে না ওদেরকে মাঠে না আনা পর্যন্ত। আমি আশা করছি সবাইকে মাঠে নিয়ে আসবেন এবং জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আরফাত রহমান কোকো এই ক্রীড়া অনুষ্ঠানে এই ব্যাপক দেখেন কত হাজার হাজারে মানুষ, অর্থাৎ মানুষ খেলাধুলা চায়, মানুষ খেলাধুলা চায়। আমাদের কাজ এই জায়গাটিকে তৈরি করা। আমি ফরিদ এবং মান্নু সহায় এবং অন্যান্য যারা নেতৃবৃন্দ আছেন সাফায়েত সকলকে আমি অনুরোধ করবো, অবস্থান এবং যুবদল আছে এই সমস্ত এলাকায় চষে বেরিয়ে নতুন সালাউদ্দিনের মতো একজন ভালো প্লেয়ার নিঃসন্দেহে, কিন্তু ও বাংলাদেশের ফুটবলটাকে যত রকমের নিচে নামানো দরকার সেইটা নামিয়ে লুটপাটের ইতিহাস তৈরি করেছে, ঠিক কিনা? আমি ব্যক্তিগতভাবে বিজয়ী এবং বিজিত উভয় দলকে জেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আবারও দেখা হবে রাজপথে, আবারও দেখা হবে জানাজাতে, আবারও দেখা হবে লড়াইয়ের ময়দানে। বিজয়ের পথে যাত্রা শুরু, নয় বিজয়, বাংলাদেশ বিনির্মাণ চাই।